ডব্লিউবিএসএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এসএসসির কমিশন, সে যেখানে থাকবে আর বিতর্ক হবে না, এটা কি কখনো হয়? সব সময় যেন লুকোচুরি খেলা খেলছে এসএসসি। কালকে 9-10-এর ইন্টিমেশন লেটার আপলোড করেছে, কিন্তু এইখানে যারা ক্যান্ডিডেট আছেন তাদের মধ্যে একটা হতাশার ঝড় তুলে দিয়েছে। কেন না, ইন্টিমেশন লেটার আপলোড করেছেন কিন্তু সবার জন্য নয়। কীরকম ব্যাপারটা? অলরেডি অনেকেই জেনে গেছো, কিন্তু অনেকেই আবার ভয়ে আছো, অনেকে আবার নানা রকম চিন্তা করছো। তো আমি বলবো চিন্তা করার কিচ্ছু নেই। ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে গিয়ে অনেকের ব্ল্যাঙ্ক আসছে, তো এইটাতে অনেকে ভয়ও পাবে এবং চিন্তিতও থাকবে, কারণ এমনিতেই এই পরীক্ষার যে পুরো প্রসেসটা সেটা একদম ভয় ভীতির মধ্যে দিয়েই যাচ্ছে। আজকে এই হবে, কালকে সেই হবে, আবার মামলা হবে, এই রকম নানা রকমের তো চলছে। তো মূল সমস্যা যেটা, শুধুমাত্র ইতিহাস, ভূগোল আর ম্যাথমেটিক্স, এই তিনটে সাবজেক্টের ক্যান্ডিডেট যারা ছিলেন তারাই একমাত্র ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারছে, বাকিদের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক আসছে। এটা কেন? আরে এইটাই তো এসএসসি। এসএসসি যে খেলা খেলছে, মানে যেখানেই থাকবে, এসএসসি মানেই হচ্ছে বিতর্ক, এসএসসি মানেই গন্ডগোল, আর এসএসসি মানেই যাবতীয় যা কিছুর মূল যেন দায়িত্ব নিয়ে রেখেছে। আরে যদি বাকি সাবজেক্টগুলোর ইন্টিমেশন লেটার এখন নাই বা দেওয়া যায়, তাহলে সেখানেও একটা নোটিশ দেওয়া দরকার ছিল যে আপাতত ইতিহাস, ভূগোল এবং ম্যাথ যারা আছেন তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে, বা তারা একমাত্র ইন্টিমেশন লেটার পাবে, আর বাকিদের 2-1 দিন পর পাবে। তো এইটা যদি বলে দিত ওই নোটিশের মধ্যে, তাহলে সব ঝামেলা তো মিটে যেত। কিন্তু না, সেইটা না করে ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাবে এইরকম একটা নোটিশ দিয়ে বাকি অন্যান্য যারা সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক আসছে। তো এটা চিন্তারই বিষয় একটা। আমি থাকলে আমারও চিন্তা হতো এবং সেই সঙ্গে খুব একটা রাগও হতো যে এটা কী চলছে, ক্যান্ডিডেটদেরকে নিয়ে কি ছেলে খেলা চলছে? বারবার ক্যান্ডিডেটরা কেন সাফার করবে, প্রশ্ন এখানে। আমি ক্যান্ডিডেটদেরকে বলবো চিন্তার কিছু কারণ নেই। প্রথমে কালকে যেটা ভাবা হচ্ছিল যে এটা একটা টেকনিক্যাল ইস্যু, কিন্তু না, টেকনিক্যাল ইস্যু নয়, এটা ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে যে প্রথমে ইতিহাস, ভূগোল এবং ম্যাথ, যেটা ভাবাই যায় না, সেই তিনটে সাবজেক্টের ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাচ্ছে। আর একটা যেটা বিষয়, আমি এর আগেও বলেছিলাম, মানে আমি বলেছিলাম বলেই যে এসএসসি শুনে আমার কথাটা শুনে এরকম করেছে তা নয়, অনেকেই বলেছিলেন যে ইন্টারভিউ অর্থাৎ লেকচার ডেমনস্ট্রেশন যেটা, আর ডকুমেন্ট ভেরিফিকেশান কি একদিনে হবে? আমি না বলেছিলাম, অনেকেই বলেছিলেন না, একদিনে হওয়াটা সম্ভব নয়, কারণ এটা একটা মানসিক প্রস্তুতির ব্যাপার আছে ইন্টারভিউর ক্ষেত্রে। তো এখানেও তাই, ভয় পাওয়ার কিছু নেই, শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ইন্টারভিউ তার কিছুদিন পরে আবার হবে। ঠিক আছে? তো এইখানে একদম চিন্তারও কিছু বিষয় নেই। যখন আপনার লিস্টে নাম আছে অবশ্যই আপনাকে ভেরিফিকেশানে ডাকবে এবং ইন্টিমেশন লেটার অবশ্যই ডাউনলোড করার অপশান দেবে। ঠিক আছে? চুপচাপ বসে থাকুন এবং নিজেকে তৈরি করে রাখুন ইন্টারভিউর জন্য, নিজেকে আরও একটু বেটার পজিশানে নিয়ে যান ইন্টারভিউর জন্য, এবং নিজের পড়াশোনা নিয়ে থাকুন। চিন্তার কিছু কারণ নেই। যদি কোনো কিছু খবর থাকে অবশ্যই আমি জানাবো। এই হচ্ছে আমাদের এসএসসির কার্যকলাপ। ঠিক আছে? এই সামান্য বিষয়গুলোই যদি মাথায় না রাখতে পারে, তাহলে ওই সব বড় বড় পদে বসে থেকে কিছু লাভ নেই। ঠিক আছে? এটা সাধারণ কোনো একটা স্কুলের টিচারকে দিয়ে দিলে পারেই তারা ভেবেচিন্তে এই রকম ধরনের নোটিশ কিন্তু বের করতো না। অবশ্যই ভালো এবং পরিষ্কার নোটিশ দিত এবং সবাই কিন্তু সন্তুষ্ট হতো। কিন্তু এখানে তো একদম পুরো গন্ডগোল পাকিয়ে, তালগোল পাকিয়ে 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক আছে, 12টা বাজিয়ে দিক আর 13টা বাজিয়ে দিক, ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য দু একটা কথা বলবো, কারণ ডকুমেন্ট ভেরিফিকেশানেতে অনেকেই বাদ যেতে পারে। হ্যাঁ, ভয় পাবার কিছু নেই, বাদ যেতে পারে এই কারণেই, কারণ যে সমস্ত ডকুমেন্ট আপনি দিয়েছেন বা শো করেছেন অ্যাপ্লিকেশনের সময়, সেই সব ডকুমেন্টই কিন্তু আপনি নিয়ে যাবেন এবং সেইগুলো বৈধ হওয়া উচিত, এবং অরিজিনাল নিয়ে যাবেন এবং ফটোকপিও নিয়ে যাবেন। যদি পরে আপনার যে ক্যাটাগরি চেঞ্জের অপশানটা যেটা ছিল সেটা যদি হয়ে থাকে সেইটা নিয়ে যাবেন, এবং
একদম টোটালি ঠান্ডা মাথায় কাগজপত্র গুছিয়ে, যদি ক্যাটাগরি এসসি এসটি এইরকম যদি ক্যাটাগরি চেঞ্জ থাকে, তাহলে সেই সমস্ত কাগজপত্র, রিলেটেড কাগজপত্র সমস্ত কিছু নিয়ে যাবেন এবং ঠান্ডা মাথায় ভেরিফিকেশনটা করাবেন। তাড়াহুড়োর কিচ্ছু করার নেই, ঠিক আছে? যদি কোনো একটা পেপার মিসিং হয়ে যায় তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। এবার বলছি ভেরিফিকেশানে বাদ যেতে পারে এই কারণেই, কারণ অনেকেই অনেক রকম সার্টিফিকেট দিয়ে, যেমন ওই ইডব্লিউএস এর সার্টিফিকেট বা অন্যান্য যে সমস্ত কাস্ট সার্টিফিকেটের যেগুলো অবৈধ মানে ব্যাপার আছে, সেইগুলো দিয়ে অনেকে অ্যাপ্লিকেশান করেছিলেন। তো সেইগুলো যদি সেরকমভাবে ধরা পড়ে যে না এগুলো বৈধ নয়, অথেন্টিক নয়, তাহলে কিন্তু বাদ যেতে পারে। এইটা কিন্তু মাথায় আগে থেকেই ঢুকিয়ে নিন। অতএব যাদেরই একমাত্র বৈধ কাগজপত্র আছে, ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন, তারা অবশ্যই কাগজপত্র গুছিয়ে নিয়ে ভালোভাবে ঠান্ডা মাথায় যাবেন। চিন্তার কোনো বিষয় নেই, ভেরিফিকেশনটা করান, ইন্টারভিউ খুব ভালো হবে, আপনাদের ভবিষ্যতে খুব ভালোই একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে, এই আশা রাখছি। আর বিশেষ কিছু বলার নেই, যদি কিছু সেরকম খবর থাকে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আর সবার শেষে একটা লাস্ট কথা বলি, আমার ডেসক্রিপশানে কিছু বাচ্চাদের জন্য স্টাডি মেটেরিয়ালসের কিছু লিঙ্ক আছে, সেইগুলো আপনারা দেখে নিতে পারেন, বাচ্চাদেরকে রেকমেন্ড করতে পারেন, তারা পড়াশোনার ক্ষেত্রে একটু উৎসাহিত হবে। এটাই বলা ছিল, বেশি কিছু বলবো না, কারণ আমার বলবে যে অনেকে আবার ব্যবসা করছে, এই করছে সেই করছে। চলো, থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।